এখানে আছে অনেক দোলনা, ছোট বড় সবাই দোলনায় দুলছে, যেন কয়েক মুহূর্তের জন্য তারা সব দুঃখ চিন্তা ভুলে গিয়ে আনন্দ উপভোগ করছে। এখন আছি আমরা রিক্সা করে আমরা সামনে একটি পার্ক আছে, সেই পার্কে যাচ্ছি। আর আমার সাথে আছে আমার মেয়ে তাইবামনি, আর সাথে আছে রাহাত। তো আমরা ঘুরতে বের হলে বরাবরের মতোই আমার মেয়ে সবসময় আমার সাথেই থাকে, আর রাহাত আমার সাথেই থাকে। মাঝে মধ্যে হয়তো রাহাত আমাদের সাথে থাকে না, কিন্তু বরাবর রাহাত আমাদের সাথেই থাকে। তো রাহাত, তো তোমার কি অবস্থা, কেমন লাগতেছে তোমার? ভালো। ভালো। আর আজকের ওয়েদারটাও অনেক সুন্দর একটা ওয়েদার। এই যে দেখেন রাস্তার মধ্যে কলার গাছ, একেবারে গ্রামীণ পরিবেশ। আর এই যে দেখেন মাটির বাড়ি, অনেকদিন পর মাটির ঘর দেখা হলো। আর এইখানে সম্ভবত এটা স্কুল, অনেক সুন্দর। রাস্তার পাশে সবুজে ভরা গাছপালা, মাঠ আর ধানের ক্ষেত দেখে মনটা ভরে গেল। আমরা চলে আসছি পার্কের সামনে। দেখি মানুষে ভরে গেছে, সবাই টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে আছে। আমরাও লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে পার্কের ভিতরে ঢুকে পড়লাম। এই যে সাজেদা পার্কের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকতে চোখে পড়ল চারপাশে হাসি আর আনন্দ। পরিবার, বন্ধু আর প্রিয়জন নিয়ে সবাই এসেছে এখানে মনের সুখে সময় কাটাতে। জায়গার পরিবেশটা অনেক সুন্দর। এখানে একটা পুকুর ঘাট রয়েছে, এই যে পুকুরের ঘাট, এই যে দেখেন। পুকুর ঘাটটা অনেক সুন্দর একটা পুকুর ঘাট, এখানে বসার মতো জায়গা রয়েছে, আবার চেয়ারও রয়েছে। ওখানে যাবা, আসো।
এখানে যাবা? এই যে আমার আম্মু। আম্মু, তোমাকে কেমন লাগতেছে? এই যে পুকুর ঘাটে আসলা, হ্যাঁ ভালো লাগতেছে না? এই পুকুর ঘাটটা দেখতে অনেক সুন্দর একটা পুকুর ঘাট। আমরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছি, তাই একটু রেস্ট নিতেছি। এই যে আমি আর আমার মেয়ে তাই বাবুনি, আর এই সাইডে রাত। অনেকক্ষণ ধরে ঘুরলাম, তাই একটু বিশ্রাম নিতেছি এখানে বসে। আর বিশেষ করে খুব গরম, এই জন্য একটু বিশ্রাম নিতেছি। আবার কিছুক্ষণের মধ্যে আমরা উঠবো, আবার ঘোরাঘুরি করব। এখানে দেখার মতো অনেক জায়গা রয়েছে, অনেক সুন্দর সুন্দর। আমরা একটু বিশ্রামের পরে আবার ঘোরাঘুরির দিকে রওনা দেবো ইনশাআল্লাহ। এখানে আছে অনেক দোলনা, ছোট বড় সবাই দোলনায় দুলছে, যেন কয়েক মুহূর্তের জন্য তারা সব দুঃখ চিন্তা ভুলে গিয়ে আনন্দ উপভোগ করছে। এখানে রয়েছে বাচ্চাদের জন্য অনেক রকমের খেলনা, কেউ দোলনায় দুলছে, কেউ বা রাইডে। তারা সবাই অনেক মজা করছে। তাদের হাসি আনন্দ দেখে মনে হলো শৈশবটা আসলেই অনেক সুখের। তাদের হাসি আনন্দ দেখে আমার মনে আফসোস শুরু হয়ে গেল, আর মনে হলো যদি আবার ফিরে যেতে পারতাম সেই শৈশবকালে, তাহলে কতই না ভালো হতো। আমরা এখন এই যে মিনি ছোট্ট একটি টাওয়ার রয়েছে, এই টাওয়ারের উপরে আমরা উঠতেছি এখন। আর এখান থেকে আমরা পুরা ভিউটা নিব। বেশি বড় টাওয়ার না, ছোট্ট একটি বক্সের মতো। এই সাইডের যে ঘরটা দেখতেছেন, এটা হচ্ছে সম্পূর্ণ খেলনার ঘর। এখানে অনেক বাচ্চাদের খেলনার জিনিস রয়েছে, দোলনা রয়েছে, ছোট ছোট বসার মতো গাড়ি রয়েছে। তবে এখানে অনেক মানুষজন আসে ঘোরার জন্য। সবচেয়ে মজার ছিল বাচ্চাদের খেলা। ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, খেলছে, হাসছে। তাদের আনন্দ দেখে মুহূর্তেই মন ভালো হয়ে গেল। এই যে মিনি বক্স দেখতেছেন, আমি এখন মিনি বক্সে পুরে দাঁড়িয়ে আছি। আমি, আমার মেয়ে আর রাহাত। এখান থেকেই আমি সম্পূর্ণ ভিউটা নিয়েছি। আপনারা সম্পূর্ণ ভিউটা উপভোগ করতে পারবেন। আমরা এখন মিনি বক্স থেকে নামতেছি। এখানে রয়েছে ছবি তোলার জন্য অনেক অনেক সুন্দর জায়গা।
অনেকেই তাদের প্রিয় মানুষকে নিয়ে ছবি তুলছে আর আনন্দ উপভোগ করছে। এখানে আসবেন কিভাবে? এখানে আসার লোকেশন হচ্ছে, দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে চাইলে সর্বপ্রথম আপনাদের গাজীপুর চৌরাস্তা অথবা বোটবাজারে নামতে হবে। সেখান থেকে আপনাদের 10 টাকা ভাড়া দিয়ে হারিকেন রোড যেতে হবে। সেখানে গিয়ে 20 টাকা ভাড়া দিয়ে রিক্সাওয়ালা অথবা অটোওয়ালাকে বললে আপনাদের সাজেদা পার্কে নিয়ে যাবে। সবচেয়ে সুন্দর লেগেছে এই দোলনাটা। একটা বড় পিলারের চারপাশে অনেকগুলো দোলনা ঝুলানো, বাচ্চা থেকে শুরু করে বড়রা, এমনকি বয়স্করাও বাদ পড়েনি। তাদের মুখের হাসি আর আনন্দ দেখে মনে হলো সুখ আসলেই খুব সাধারণ জিনিস, কেবলমাত্র ভাগ করে নিতে হয়। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার খায়রুল ইসলাম সিবাদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।